আমি মোবাইল। হ্যাঁ, আমি তোমার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তুমি আমাকেই ধরো, রাতে চোখ বন্ধ হওয়ার আগে শেষবার আমাকেই দেখো। আমি তোমার হাতে, তোমার চোখে, তোমার মনে বাসা বেঁধেছি। তুমি ভাবো আমি তোমার বন্ধু, কিন্তু আমি ধীরে ধীরে তোমার উপর অধিকার করে নিচ্ছি। আমি তোমার শৈশব চুরি করেছি। যেখানে একসময় হাসির শব্দ ভেসে আসত মাঠ থেকে, এখন সেখানে শুধু স্ক্রিনের আলো ঝলমল করে। আমি তোমার যৌবনও চুরি করব। যেখানে শক্তি ছিল সেখানে এখন ক্লান্তি, যেখানে ছিল চোখে স্বপ্ন সেখানে এখন শুধু নীল আলো আর নিদ্রাহীনতা। আমি তোমার সময় কেড়ে নিচ্ছি। খেলার সময় নেই, ব্যায়ামের সময় নেই, কথা বলার সময় নেই। তোমার প্রিয় মানুষগুলো কাছে থেকেও দূরে চলে গেছে, কারণ তোমার মন আটকে গেছে আমার পর্দার ভেতরে। তুমি ভাবছ আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি তোমার মনোযোগ নষ্ট করছি। তুমি ভাবছ আমি তোমাকে বিনোদন দিচ্ছি, কিন্তু আমি তোমার ঘুম কেড়ে নিচ্ছি। তুমি ভাবছ আমি তোমার বন্ধু, কিন্তু আমি ধীরে ধীরে তোমাকে একা করে দিচ্ছি। তোমার চোখ আমি দুর্বল করে দেব, তোমার মনোযোগ ভেঙে দেব, আর তোমার শরীর ক্লান্ত, অলস, অসুস্থ করে তুলব। একসময় তুমি কাজের চেয়ে আমাকে বেশি সময় দেবে। তোমার শরীর থাকবে, কিন্তু প্রাণশক্তি হারিয়ে যাবে। আমি তোমার মধ্যে সৃষ্টি করব এক অভ্যেস, এক এমন নেশা যেখান থেকে মুক্তি পেতে তুমি নিজেই লড়বে। আর এই নেশার মধ্যেই লুকিয়ে আছে এক অদৃশ্য মৃত্যু, বিকিরণ নামে। তুমি যখন ঘুমাতে যাও, আমাকে তোমার মাথার পাশে রেখে দাও। তুমি ভাবো আমি নিষ্পাপ, কিন্তু আমার ভেতর থেকে বের হয় সেই অদৃশ্য তরঙ্গ, যা তোমার মস্তিষ্কে ধীরে ধীরে বিষ ঢেলে দেয়। বিজ্ঞানীরা বলেন এই বিকিরণ, রেডিয়েশন, এক প্রকার নীরব আগুন যা শরীরের কোষ নষ্ট করে। মাথা ব্যথা, ঘুমহীনতা, মানসিক চাপ, এমনকি মস্তিষ্কের ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে। আর তুমি বুঝতেও পারবে না এই প্রযুক্তির আরামে বসে তুমি তোমার নিজের জীবন থেকে কতটা দূরে চলে যাচ্ছ। তুমি জানো, একদিন তুমি বুঝবে তুমি বন্ধুদের সঙ্গে আছো, তবুও একা। তুমি পৃথিবীর সঙ্গে যুক্ত, তবুও ভিতরটা ফাঁকা। কারণ আমি তোমার ভেতরের নীরবতা চুরি করেছি, তোমার শান্তি চুরি করেছি, তোমার ঘুম, তোমার হাসি, তোমার প্রিয়জন, সব কিছু। তাই আমি বলছি, আমাকে ব্যবহার করো, কিন্তু আমার দাস হইও না। রাতে ঘুমানোর আগে আমাকে দূরে রাখো। নিজের চোখ, নিজের মন, নিজের পরিবারকে সময় দাও। আমি তোমার প্রয়োজন, কিন্তু আমি কখনোই তোমার জীবন নয়। যদি আমাকে সীমার মধ্যে রাখো, আমি তোমার সহায় হব, কিন্তু যদি আমাকে নিয়ন্ত্রণ করতে না পারো, আমি হব তোমার সর্বনাশ। আমি মোবাইল। তুমি যাকে নিজের বন্ধু ভাবো, সেই আমি তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তুমি কি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, নাকি আমিই তোমার জীবনের শেষ অধ্যায় লিখব?